সিদ্ধি 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 সরস্বতী পুজোতে ভাসানের দিন সিদ্ধি বানানো একটা ঐতিহ্য। এটা একটা সহজ প্রক্রিয়া। তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমি তোমাদের বলছি কিভাবে এই সিদ্ধি বানাবে, সেই প্রক্রিয়া খুবই সহজ। তো চলো, সিদ্ধির উপকরণ কি কি লাগছে এক এক করে বলছি। 1 কাপ পোলাও চাল, হাফ কাপ গুড়, 1 চা চামচ এলাচ গুঁড়ো, 1 চা চামচ দারুচিনি গুঁড়ো, 1 চা চামচ ল্যাংচা ঐচ্ছিক, হাফ কাপ নারকেল কোরানো, হাফ কাপ দুধ, হাফ কাপের বেশি জল। সমস্ত উপকরণগুলো রেডি রাখতে হবে। এরপর চলো আমি তোমাদের বানানোর পদ্ধতিটা বলছি। প্রথমে পোলাও চালগুলো ধুয়ে 2 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। চাল ভিজে গেলে মিক্সিতে সেই চালগুলো পিষে নিতে হবে। একটা পাত্রে গুড়, এলাচ গুঁড়ো, দারুচিনি গুঁড়ো, ল্যাংচা যদি ব্যবহার করো তাহলে সমস্ত কিছু মিশিয়ে নাও। পেষা চাল, নারকেল কোরানো, দুধ, জলে মিশিয়ে তারপর মিশ্রণ বানাতে হবে। মিশ্রণটা ঘন না হওয়া পর্যন্ত রান্না করতে হবে। ব্যাস, সিদ্ধি বানানো হয়ে গেলে এবার নামিয়ে নিতে হবে। তো পদ্ধতিটা কেমন বললাম অবশ্যই সবাই কমেন্টে জানিও। ব্যাস, এবার সিদ্ধি বানানোর নিয়ম তো বলে দিলাম। এরপর সিদ্ধি বানানো থেকে শিক্ষণীয় বিষয় বলবো। সিদ্ধি বানানোর সময় মনোযোগ দাও যাতে মিশ্রণটা পুড়ে না যায়। সিদ্ধি বানানোর সময় সবাই মিলে কাজ করো, এটা একটা সামাজিক বন্ধন তৈরি করে। সিদ্ধি বানানোর সময় সৃষ্টিকর্তাকে মনে রেখো, এটা একটা ধর্মীয় অনুষ্ঠান। আমি আশা করি এই ভিডিওটা তোমাদের জন্য খুবই উপকারী হবে। তোমরা সকলে ভিডিওটা মন দিয়ে দেখবে আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর আমি যদি কিছু ভুল বলে থাকি অবশ্যই সেটাও কমেন্টে জানাবে। এই উপকরণের সাথে এখানে দেখানো উপকরণগুলো সমস্ত কিছু মিল নাও থাকতে পারে, তো আমি পদ্ধতিটা তোমাদের সকলকে শেয়ার করলাম। সম্পূর্ণ ভিডিওতে আমি দেখাতে পারিনি যেভাবে পদ্ধতিটা বললাম, কিন্তু আমি পদ্ধতিটা সকলকে জানানোর চেষ্টা করেছি। ঠিক ভুল কেমন হয়েছে কমেন্টে প্লিজ জানিও সবাই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাইকে টাটা, সবাই ভালো থাকবে।